গাইবান্ধা রংপুরের জমিন হলো গোটা বাংলাদেশে নয়, গোটা পৃথিবী বিশ্ববাসী জানে গাইবান্ধা থেকে, রংপুর থেকে আবু সাইদ ইসলামের জন্য, কোরআনের জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করি নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আওয়াজ দেওয়ার প্রয়োজন আছে না নাই? দেওয়া যাবে আওয়াজ? কেমন আওয়াজ দেওয়া যায় আজকে আপনাদেরকে পরীক্ষা হবে। কেননা আজকে যদি মুসলমান আওয়াজ আর হুঙ্কার যদি না দিত, ওই তসলিমা নাসরিনের মতো নাস্তিক কুলাঙ্কারের বাচ্চারা, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী ওই নাস্তিকের বাচ্চারা আজ বাংলার মাটিতে অবস্থান করতো। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আবু সাইদের মতো জীবন আর রক্ত রাজপথে যদি বিলিয়ে না দিত, ওই মুগ্ধর মতো জীবন আর রক্ত যদি রাজপথে বিলিয়ে না দিত, ও গাইবান্ধা জেলার মুসলমান আজকে যদি অহংকারের আওয়াজ না দিত, তাহলে ওই উবাইদুল কাদেরের মতো জালেম কুলাঙ্কারের বাচ্চা আজ বাংলার জমিনে অবস্থান করতো। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মুসলমান আওয়াজ আর হুঙ্কার না দিত, তাহলে ওই ইহুদি খ্রিস্টানের যশোররা ওই খুনিয়াসিনার মতো ইসলাম বিদ্বেষী নাস্তিক মুক্তাদের বাচ্চারা আজ বাংলার জমিনে অবস্থান করতো। ঠিক কিনা বলেন? আজকে মুসলমান আওয়াজ দিতে হবে, কারণ আমাদের শরীরে খাব্বাবের রক্ত প্রবাহিত, ওলীদ বিন খালিদের রক্ত প্রবাহিত, আমাদের শরীরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার রক্ত প্রবাহিত, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার রক্ত প্রবাহিত। আমরা মুসলমান হুঙ্কারের আওয়াজ দিতে জানি, কিন্তু তোরা বাপ শক্তি ইসলাম বিরোধী নাস্তিকদের কাছে মাথা নত করতে রাজি না। কারা কারা রাজি আছেন? দুহাত করে আমার আল্লাহকে দেখান তারা তারা। আলোচনা চলবে গরম নাকি নরম? নরম আলোচনা করার সময় নাই। ঠিক কিনা বলেন? জীবন দেব, শহীদ হব। বাসা থেকে যখন বের হয়ে আসি, আমার আম্মার চোখ দিয়ে ঝরে টপ টপ করে পানি পড়ে, আমার পিতার চোখ